বাংলাদেশ সরকারের আহ্বানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আইএফআরসির আর্থিক সহযোগিতায় জানুয়ারি 2021 সনে ভাষান্তরে তাদের অপারেশন শুরু করে। আমাদের প্রথম দায়িত্ব ছিল এখানে একটি ফিল্ড অফিস স্থাপন করা এবং বাংলাদেশ গভর্নমেন্টকে, বিশেষ করে আরআরসি অফিসকে সার্বিক সহযোগিতা দেওয়া। তার সাথে সাথে আমরা 3 মাসের ফুড এবং নন ফুড আইটেম সাপোর্ট নিয়ে আমরা আসি। দাঁড়ান করবো, দাঁড়াই পজিশনে আন করবো, বুঝতে নেই সবাই? বুঝছো? কেন আছেন? আছি বালা। অনররি কেন আছে? আর অস্ত হালা আমার তো কেন লাভ দেয়? হ্যাঁ হালা আর রে হদিন তো কিছু না হাতে বডিলা রান্না করে দিছে এই হালার বয়স কত? 60 60। আর রে হদিন তো কিছু না হার বডিলা রান্না করে দিছে এই আমারের আপা অনররি ডাক্তার হাসপাতালে গেলে যাব না? যন্ত্র করিব। এখন আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওনার আম্মু তো বেশি অসুস্থ গিয়ে বেশি অসুস্থ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি 2020 সালে যখন কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাষান্তরে নিয়ে আসা হয় তখন থেকেই তারা কাজ করে যাচ্ছে। শুরুতে তারা ডাটাবেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা পার্টনার হিসেবে যুক্ত হয়ে সাইট ম্যানেজমেন্ট সাপোর্ট এজেন্সি হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে বিভিন্ন এনজিওকেও তারা সহায়তা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন 10 নম্বর বিপদ চলের দরিয়ার মাঝে বড় ঘূর্ণিঝড়ের অবস্থা খারাপ হয়ে অনরা বেগম বুড়াগাড়া বাসা আসা আতল নয় আর সাইকেল সাকার মাঝে ঘুরে গেলে অনরা বেগম রেডি দেখো অনরা সাইকেল সাকার মাঝে তোলা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দরিয়ার মাঝে মহাবিপদ সংবাদ 10 নম্বর সিগন্যাল চলে অনরা বুড়াগাড়া পৌঁছে কাগজপত্র একদিন একটা রেডি করে দেখো আর আমাদের যখন ধরে সাইকেল সাধারণ মাঝে তুলে ফেলার ব্যবস্থা করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন দরিয়ার মাঝে বললে যাও 10 নম্বর মূলত ভাষাঞ্চল একটি দ্বীপাঞ্চল বিধায়
এর মধ্যে চারপাশে 19 ফুট উচ্চতার বাঁধ এবং 120টি শেল্টার থাকার পরেও সার্বিক দুর্যোগকালীন সময়ে অর্থাৎ কোনো ঘূর্ণিঝড় বা অন্য কোনো ন্যাচারাল ডিজাস্টারের সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ নৌবাহিনী সহ অন্যান্য সরকারি সংস্থা এবং ইউএনের সহযোগী সংস্থা ও আইএফআরসির সাথে তারা সার্বিক সমন্বয়ের মাধ্যমে ভলান্টিয়ার নিয়োগের মাধ্যমে আমাদেরকে দুর্যোগকালীন প্রস্তুতিতে সুচারুভাবে এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে সহযোগিতা করে থাকে। মা ওরা ভাত খাইলাম চালু লবি স্কুল গিল না খানা হরাই না সালাম মানু ভালোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী সংস্থা, বিশেষ করে মানবিক সেবামূলক কার্যক্রমে, এবং এর অংশ হিসাবে আমরা সরকারের সঙ্গে বেশ কিছু পার্টনারশিপ আছে। তার ভিতরে অন্যতম পার্টনারশিপ হচ্ছে ভাসানচর অপারেশন। আমরা শুরু থেকেই 21 সাল থেকে সরকারের অনুরোধেই এই কার্যক্রমে অংশগ্রহণ করছি এবং এই কার্যক্রমে আমাদের ইউএনএইচসিআর, আইএফআরসি এবং আরসিআরসি পার্টনার যারা আছে তাদের সক্রিয় সহযোগিতায় কাজ করছি।